ঠিক ওই সিস্টেমে দেওয়া হয় না, এটা আমাদের এই সিস্টেমে দেওয়া হয়, মানে কাজের একটা সম্মান দেওয়া হয়। এটা আমরা আজকে রাত 8টায় অনেক দিব। তো যাই হোক, আমার আলোচনা শেষ। আমি আপনাদের একটা গল্প দিয়ে আলোচনা শেষ করব। আমরা অনেক সময় সুযোগের অপেক্ষায় থাকি কিনা? কিন্তু সুযোগটা এরকমই আমরা অনেক সময় স্বপ্ন দেখি যে আমার কবে বন্ধু এরকম নিয়ে আসবো জবের অফার, যে এমন একটা জব তোর জন্য বন্ধু নিয়ে আইছি, যে জবে সময় হচ্ছে তোর কি 9টা থেকে 5টা পর্যন্ত ডিউটি, তোর জন্য এসি করা রুম, তোর জন্য একটা ল্যাপটপ মোবাইল থাকবো, গাড়ি থাকবো, বেতন 2 লাখ টাকা। কবে আপনাদের জীবন বা আমার জীবন এরকম একটা অফার আসবে? সম্ভব এটা? কেউ কি দিব এরকম অফার? না। সম্ভব না। আচ্ছা, এরকম আমরা অনেক সময় স্বপ্ন দেখি কবে ছাদ ভেঙে কোটি টাকা আল্লাহ পালাইবে, আমি তো কোটিপতি হয়ে যাবো। সম্ভব এটা? সম্ভব না। ঠিক আছে, তো সুযোগের অপেক্ষায় থাকলে গল্পের মতন হবে। এই ছোট্ট একটা ছেলে, আবার আপনার সাথে মিল আছে এই স্লাইডটা। আপনি একটা স্লাইড যদি কি উপলব্ধি করতে পারেন, তাহলে আপনি এখান থেকে সিদ্ধান্ত নিতে পারবেন। দেখেন, আমি আপনি এরকম স্বপ্ন দেখছিলাম ছোট্টবেলায়, এই ছেলের মতন। ছোট্ট ছেলে চিন্তা করে আমি হাই স্কুলে পড়বো, তখন অনেক কিছুই করবো, এরকম স্বপ্ন কি আমাদের ছিল না? হাই স্কুলে কি করছিলাম আমরা? একটু মনে করে দেখেন, কিছু কি করা হয়েছে? হয় না। এই ছেলেটা কি হলো, আপনার হাই স্কুল উঠলো, এরপর চিন্তা করলো যখন আমি কলেজে পড়বো তখন অনেক কিছুই করবো। হ্যাঁ, আব্বারে যাবো, যাই আব্বা আমারে তুমি কলেজে ভর্তি করে দাও, আমি টিউশনই করি না, হ্যাঁ আমার পড়াশোনার খরচ আমি চালাবো, তাহলে আমার একবার ভর্তি করে দাও। কিন্তু কি হইলো, ঠিকই কলেজে ভর্তি হয়েছিলাম, কিন্তু কি এর টিউশনি, হ্যাঁ পেন করে সারা বারে। আপনি দেখেন আপনার সন্তান, হ্যাঁ আপনার ছেলে মেয়ে, আপনার ছোট ভাই বোন ইন্টার ফার্স্ট ইয়ার করতেছে, কলেজে পড়তেছে, ও কি করতেছে এটা আপনার একটু জানা দরকার। আমি কি করছি এটা আপনি উপলব্ধি করতে পারেন। আমি ইন্টার ফার্স্ট ইয়ার থেকে আমি কি হয়েছি, টিচার হয়েছি, এবং টিচার এমন একটা ক্যারিয়ার আমি তৈরি করছি, আমার কাছে ছোট আর বড় নেই, কলেজের প্রফেসর পর্যন্ত আমার কাছে এসে বলছে যে স্যার আমারও কি একটু ক্লাস নিয়ে যায় কিনা, আমি কলেজের কি স্টুডেন্ট। আমিও ক্যারিয়ার তৈরি করলাম, আপনার সন্তান কলেজে পড়াশোনা করে, তো ওই সন্তান কি করতেছে খোঁজ নেওয়া উচিত না? নেওয়া উচিত, এটা আমি মনে করি। ঠিক আছে, এরপর ছেলেটা কি করলো, এরপর চিন্তা করলো না আগে পড়ালেখা শেষ করি, তারপর অনেক কিছুই করবো। পড়ালেখা শেষ করছে, এরপর চিন্তা করলো কি করতে হবে, আগে একটা চাকরি করি, এরপরে কিছু করা যাবে। চাকরি পরে চিন্তা করলো না যেহেতু টাকা পয়সা আইতাছে, তাহলে খরচ কাজটা করে ভালো, হ্যাঁ বিয়েটা করি, এরপরে কিছু করা যাবে। বিয়ের পরে চিন্তা করলো না আগে কি করতে হবে, বাচ্চাদের মানুষ করতে হবে, এরপর অনেক কিছু করা যাবে। এখানে অনেকে আছেন, এই ফ্লাইটে অনেকে আছেন, আপনাদের যদি আমি প্রশ্ন করি যে আপনি আসলে আপনাকে নিয়ে কি স্বপ্ন দেখেন, আপনি বলেন স্যার আমাকে নিয়ে আর কোনো স্বপ্ন নাই, স্বপ্ন হচ্ছে আমি এই যে ছোট ছোট বাচ্চা যারা আছে, মানে বাচ্চাকে নিয়ে আমি স্বপ্ন দেখি যে আমার বাচ্চাকে কিভাবে ভালোভাবে পড়াশোনা করা যায়, ভালো কলেজে পড়াশোনা করা যায়, ভালো মাদ্রাসায় পড়ানো যায়, মানে এই চিন্তা ভাবনা আপনাদের আছে, তাই কি না? কিন্তু দেখেন জীবনটা আসলে কিভাবে আমাদের জীবন চলে যাচ্ছে, এই বাচ্চাদের মানুষ করতে হতে বড় করতে হতে জীবন যে চোখের সামনে থেকে কখন চলে গেছে, কাজ যেটা করা দরকার ছিল কিছুই করা হয়নি, লাস্টে জীবন বিধ্বস্ত। অসংখ্য ঘটনা বাংলাদেশে করছে, হ্যাঁ মানুষ এমন ভাবে মানুষ করছে, হ্যাঁ কানাডা পাঠিয়ে দিয়েছে বাচ্চাদের, তাদের ছেলে মেয়ে কানাডা পড়তেছে, কিন্তু ওই বাবা মা কি এখন বিধ্বস্ত। আমরা কি চাই আমাদের লাইফ এরকম হোক? না, চাই না। এখন প্রশ্ন হচ্ছে আপনার কি করতে হবে, জীবনে একটা সিদ্ধান্ত নিতে হবে, আর এই সিদ্ধান্তের সময় এখন যদি সঠিক সময় সঠিক কেউ সিদ্ধান্ত নিতে পারে, তাহলে তাদের লাইফ স্টাইল এরকমই হয়। হ্যাঁ আমাদের লাইফ স্টাইল এরকম হোক, আমরা চাই না? সত্যি চাই? সত্যি চাইলে একটু ভালোভাবে নামাতা দিয়ে আমি ধারাবাহিক সেমিনার সবসময় শেষ করি। নয় একটা নামাতা, হ্যাঁ ছোট্ট একটা মেয়ের গল্প। 9 ঘর নামাতা পরীক্ষার হলে আসছে, ভুলবশত 9 ঘর নামাতাটা পড়ে যায়নি, ও 10টা প্রশ্নের উত্তর মধ্যে 9টা প্রশ্নের অ্যানসার দিয়েছে, ও শিওর জানে 9টার মধ্যে 90 পাবে। এই 9 নম্বর প্রশ্নের অ্যানসার এসে এটা 10 এ 10, এটা দিতে পারলে 100 পাইতো, কিন্তু কি এটা পারতেছে না। ওর মা ছোটবেলা ওরে পড়াইছিল নামাতে কিভাবে লিখতে হয়, ঠিক আছে এইভাবে নামাতে লিখতে হয়, এটা লিখতে পারছো, আমরা এইভাবে লিখতাম, তাই কি না? এইভাবে লিখতাম না? এখন ওর মা তো পড়াইছিল ছোটবেলা যে নামাতে কিভাবে পড়তে হয়, কিভাবে লিখতে হয়। ওর মার কথা মনে করতে করতে কবিতার ছলে দুইটা জিনিস মনে পড়ছে, 9 একে 9, 9 10 90, আর মনে পড়ে না, মার কথা মনে পড়ছে। ওর মা বলে দিয়েছিল তুমি কয়টা পারছো কয়টা পারো নাই, বাসায় এসে কিন্তু বলতে হবে। কিন্ডারগার্টেন স্টুডেন্টের পরীক্ষা 2 বার হয়, একবার হলে হয়, আবার কি বাড়িতে যায় মার সামনে বাবুর সামনে হয় কি না? তাহলে ওর ক্ষেত্রে এই ঘটনা ঘটছে। এখন ওর মার কাছে তো বলতে হবে কয়টা পারছে কয়টা পারেনি, বলতে হবে না? এখন ওর মা বলছে তুমি যেটাই পড়বা যেটাই বলবা ওইটা তোমার লিখতে হবে খাতায়।
তাহলে অত বলতে ও কয়টা পারছে বলতে হবে না, ও বলতেছে আর লিখতেছে। দেখি আমি কয়টা পারছি, এইভাবে বলতেছে একটা পারছি, দুইটা পারছি, তিনটা পারছি, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা পারছে। ছাড় দিছে ধমক, এই খাতা দাও খাতা দাও। ও আবার পিছনে বসছে, 5 মিনিট সময় আছে, 5 মিনিট সময় আছে, ও পিছনে বসছে। এখনো ধমকের কারণে 9 পর্যন্ত তো গলাই পারে না, ও 9টা অ্যান্সার দিছে না, 9 পর্যন্ত বলতে পারে না, এখনো 9 পর্যন্ত তো বলতে হবে। আবার ওর মা বলে দিছে তুমি যেটাই পড়বা যেটাই লিখবা একবার না 2বার পড়তে হবে, 2বার লিখতে হবে। তাহলে এখন আর কি করতে হবে, আবারও লিখতে হবে, আবার বলতে হবে, পড়তে হবে না, বলতে হবে। এখন ওর কলম তো নিচে এসে পড়ছে, ও নিচ থেকে লিখতেছে আর বলতেছে। দেখে আমি কয়টা পারছি বলতেছে আর লিখতেছে, একটা পারছি, দুইটা পারছি, তিনটা পারছি, চারটা পারছি, পাঁচটা পারছি, ছয়টা, সাতটা, আটটা পারছি। ছাড়ে দিছে ধমক, খাতা দাও খাতা দাও, ঠিক আছে। খাতা নিয়ে গেছে, স্যারের টান দিয়া বাসায় যায়, মার সামনে কান্নাকাটি, মা মা আমি তো 100 মধ্যে 100 পাবো না, আমি তো নামাজা দিয়া পারি না, আমি তো 90 পাবো মা। তখন বাবা বলছে ঠিক আছে তুই আমার সামনে আবার পরীক্ষা দে। পরীক্ষা দিচ্ছে, লাস্টে কি করছে, তুই যা যা লেখছ খাতা চাইলে, তো লাস্টে ও এইটাও লিখছে, মা আমি এবার বই না আইছি। এখন মা এই নামাজা দেখার পর কি অবাক হয়ে গেছে, হ্যাঁ উত্তর কি সঠিক হয়েছে না? সঠিক। অবশ্যই নাম্বার দেব। তাহলে এখন স্যার কি করছে, আগে 90 দিছে, এটা 10 ধরে দিয়ে দিছে, তার মানে মেয়ে 100 মধ্যে 100 পেয়ে গেছে। এখন মেয়ে কি জানে 100 মধ্যে 100 পাবে না? জানে, মেয়ে জানে কি 100 মধ্যে 90 পাবে, কিন্তু সিস্টেমের কারণে নয়, এখন নামাতা হওয়ার কারণে নামাতা মিলে গেছে। এই নামাতা দেখার উদ্দেশ্য হচ্ছে এটাই, মানুষের জীবনের নামাতা আছে, হ্যাঁ মানুষের জীবনের নামাতা কখন যে মিলে যায়, কোন ব্যক্তির মাধ্যমে, কোন কোম্পানির মাধ্যমে, কোন জায়গায় যাইয়া, এটা কেউই জানে না, একমাত্র আল্লাহ। প্রশ্ন এখানেই আসে, আমি আর আপনার মধ্যে এইটাই আসে যে কি একজন ব্যক্তি আপনাকে একটা ইনফরমেশন দিল, এখন আপনি খালি ওইখানে খালি নেগেটিভ চিন্তা যে এইটা ওইটার মধ্যে এটা তো যাইবে, কত কথা। আর আমার কথা হচ্ছে আপনার এই কোম্পানি যাইবে না কি হইব, এটা আলোচনা তো আগে শেষ দিছি। আপনি টাকা দিচ্ছেন, প্রোডাক্ট পাইছেন, শেষ, লেনদেন শেষ, তাহলে কি লস আছে এখানে? যেহেতু লস নেই তার মানে কাজ করাই যায়। ক্লিয়ার? এখন আপনাদের কি করতে হবে, একটা সিদ্ধান্ত নিতে হবে এই বাচ্চার মতো। অবশ্যই বাচ্চা মতো নিয়ে যাবে না, ঠিক আছে? হ্যাঁ বাচ্চা, ছোট বাচ্চা অবশ্য। দেখেন ছেলেটা কি, লুঙ্গি, না লুঙ্গি পরে গেছে গা, এটা দেখার বিষয় না। অনেকটা টার্গেট, হ্যাঁ অনেকটা টার্গেট আছে, পাখি মার। তার মানে এটা তো বোঝাইছে পরিস্থিতি যেমনই হোক তোমার লক্ষ্য ঠিক থাকতে হবে, ঠিক আছে? এখন আমার আপনার লক্ষ্য কি এরকম আছে যে ধরেন অন্য জেলা থেকে আপনি ঢাকাতে আসছেন, গাজীপুর আসছেন, আপনার টার্গেট হচ্ছে আগামী 10 বছর বা 5 বছর এমন ভাবে কাজ করবেন, এমন ভাবে পরিশ্রম করবেন, আপনি কি একটা বাড়ি করবেন, এরকম টার্গেট আপনার আছে কি? আমি এই টার্গেটের কথা বাদ দিয়ে দিলাম। আপনাদের আজকে সেমিনারটা যদি ভালো লেগে থাকে তাহলে আমি আপনাদের বলবো যে কে কার আগে আইডি খুলবে। কেন? কারণ সবাই আপনারা কি এখানে অনেকে, হ্যাঁ দেখেন অনেকে শেষ পর্যন্ত অনেকে দাঁড়িয়ে আছে এখন, ঠিক আছে? এটাই আসলে সেমিনার নিয়ম, কিন্তু আসলে শুরুতে যদি আমরা থাকতে পারি সেমিনার, তাহলে অনেক কিছু জানা যায়। হ্যাঁ আমরা নেক্সট টাইমে যদি কখনো সেমিনারে আসি বা আপনারা কোথাও কোনো সেমিনারে যান, তাহলে সবার আগে যাবেন, সবার আগে গেলে অনেক কিছু কি শিখার আছে বা শিখা যায়, ঠিক আছে? তো আমার কথা হচ্ছে ধরেন সবাই সেমিনার দেখছে, এই যে ভাইয়া, হ্যাঁ এই আচ্ছা এই ভাইয়া হচ্ছে কি উনি আর এত কিছু বুঝে নাই, উনার নাম খালি আমি 3বার নেওয়ার কারণে কি হয়েছে, উনি ভিডি রেজিস্ট্রেশন করে ফেলাইছে। উনি আগে রেজিস্ট্রেশন করার কারণে আপনি 3 দিন না 3 সেকেন্ড পরে আপনার আইডি যদি হয়, সিস্টেমে এই সেলের নিচে আপনার আইডি চলে যাবে। তার মানে এখানে আইডি আগে পরে একটা বিষয় আছে। তাহলে আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, সেমিনার যদি আপনার ভালো লেগে থাকে, আপনি কাজ 2 দিন পরে করেন আর 3 দিন পরে করেন, আপনি ফ্রি রেজিস্ট্রেশন করে ভালো করলে কি হবে, আপনি যার মাধ্যমে আসছেন সে ব্যক্তি কিন্তু 15 জনের টিম তৈরি করবে কিনা? এই 15 জন ব্যক্তি আপনার টিমে চলে যাবে। সিস্টেম, এটাই সিস্টেম। আর সিস্টেমের কথা বলতে হলে ওই 2 বন্ধুর কথা বলতে হয়, কয় কি সিঙ্গারের ভিতরে আলু দিল ফেলবে, সিঙ্গারের ভিতরে আলু গেছে কেমন, এটা ভাবার বিষয় না? সবাই ভাবতেছে এটি ভাইবা লাভ আছে, সিঙ্গারের ভিতরে আলু দেওয়ার কারণে সিঙ্গার হয়েছে, এটা ভাইবা লাভ নাই, ঠিক আছে? এটা একটা সিস্টেম, এই সিস্টেমে যদি আপনি থাকেন তাহলে আপনি অবশ্যই সফল হবেন। তো আমি চাই আপনারা সবাই সফল হন, সফলতার সর্বোচ্চ চূড়ায় আপনাদের আহ্বান জানিয়ে আমার সেমিনার এখানে শেষ করতেছি। দেখা হবে আপনাদের সাথে। ওমা আলাইনা ইন্নাল বালাগ।